আমাদের বাচ্চাদের আমরা ভালো মন্দ খাওয়াইতে পারি না। আসলে আমরা জেনে শুনেও এখানে ঢুকছি, কিন্তু লজ্জায় কথা বলতে পারতেছি না, বেতনের কথা বলতেও পারতেছি না। আই হ্যাভ প্ল্যান, ওনার একটা যে প্ল্যান ছিল, আমরা কি ওই প্ল্যানের ভিতরে কি আমরা কি নেই? আমরা তখন বৈষম্যের শিকার। আমাদের বেতন ভাতা হলো 4,354 টাকায়। এই টাকায় আমাদের কিছু হয় না। আমাদের বাচ্চাদের আমরা ভালো মন্দ খাওয়াইতে পারি না, ভালো স্কুলে পড়াইতে পারি না। এই বেতনের জন্য আত্মীয় স্বজনও আমাদের ইনভাইট করে না। বেতন তো আমরা পাই না, ভাতা দেয় মাত্র 4,460 টাকা। আমি যখন চাকরি শুরু করছি তখন আমরা বেতন পাইছি মাত্র 800 টাকা নিতাম। আমি 800 টাকার থেকে আমরা এই পর্যন্ত এখন আমরা 4,460 টাকা পাচ্ছি। স্বাধীনতার পর থেকে 74 সাল থেকে অদ্যাবধি আমরা দুর্বিষহ জীবনযাপন করতেছি। একই ডাক ভবনে আমরা একই চাকরি করি, সরকারি চাকরি করে 16,000, আমরা করি প্রায় 24,000। কিন্তু আমরা সবাই কর্মচারী, ওনারা সরকারি সকল সুযোগ সুবিধা পায়, আমরা কিন্তু সেটা পাই না। আমাদের নুনান্তে পান্তা ফুরে যায়। আমরা একটা ছেলে মেয়েরে বছর একটা ঈদ আসে, কোরবানি আসে, আমরা কিছুই দিতে পারতেছি না। কিন্তু আমরা লজ্জাজনক বলতে কেউ আমাদের বলে মাস্টার বেতন পান কয় টাকা, আমরা লজ্জায় কথা বলতে পারতেছি না, বেতনের কথা বলতেও পারতেছি না। এটা আমাদের দুঃখজনক। আমি এই দাফনের কাপড় পরে রংপুর থেকে আসছি, যেন এই ডাক বিভাগের সামনে আমাদের দাবি আদায় না হলে যেন আমার জীবন এখানেই যায়, ওই মনোভাব করে আমি এই দাফনের কাপড় পরে এই আগারগাঁও ভবনে আসছি। দুটো ডাল ভাতের ব্যবস্থা করে আমরা দাবি নিয়ে আসছি মাত্র আমাদের যে সম্মান ভাতা দেওয়া হয় সেটা যেন দ্বিগুণ করে, এবং এর সাথে দুটা ঈদ বোনাসের যেন ব্যবস্থা করে, সমপরিমাণ যেন টাকা দেয়, এবং জাতীয়করণ করার জন্য এবং আমাদের ডাক বিভাগের ভিতরে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষভাবে আবেদন করছি। আমাদের কষ্টই হলো, আমাদের সংসার চলে না। গ্যাসের বদল কেন 2,000, আর এই কুরবানিতে আমরা মাংস তো জুটেই না। মাংস কুরবানিতে ঈদেই খাইছি, রেখেতে খাবো সেটা তো আর খেতে পারি না। এই আর বড় মাছ খেতে তো চোখেই দেখি না। আসলে আমরা জেনে শুনেও এখানে ঢুকছি, কিন্তু আমাদের যে এত পরিমাণ কাজ, সেই সত্ত্বে আমরা এখন পার্মানেন্টলি স্কেল অথবা আমাদের বেতন ভাতা বাড়াই দেওয়ার জন্য আমরা বিশেষভাবে আমাদের ডিজি মহোদয় স্যারের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে ডাক বিভাগের কর্মকর্তার কাছে অনুরোধ করতেছি, যাতে আমাদের কিছুটা যদি ভাতা বা স্কেলকরণ করা হয় তাহলে হয়তো আমরা চলতে পারতেছি, আমাদের সংসারটা আপাতত হয়তো চালানোর সম্ভব হবে। আই হ্যাভ প্ল্যান, ওনার একটা যে প্ল্যান ছিল, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, ওই প্ল্যানের ভিতরে কি আমরা কি নেই? আমরা কি রোহিঙ্গা নাকি? আমরা যে এই যে 4,000 টাকা দিয়ে যে আমরা মানে যে কাজ করে দিচ্ছি একটা সরকারের ইয়াতে, তারপর এই যে অন্তর্বর্তী সরকারের আমলে আমরা যে অনলাইন ভিত্তিক যে ভোটার করছে, ওইটা আমরাই কিন্তু পোস্টার ভোট আমরাই বিলি করছি। কেউ অসুস্থ হয়ে গেছে, কিন্তু একটা টাকাও কিন্তু আমাদের হয় নাই। কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন ডাক বিভাগে বড় বড় রাঘব বল যারা আছে তারা কিন্তু অনেক হরিলুট করা হয়েছে। আপনাদের মাধ্যমেই কিন্তু এটা প্রকাশ পেয়েছি আমরা। কিন্তু কেউ খেয়ে মরছে, কাজ করে মরছে, আর কেউ না খেয়ে মরছে। আপনারাই এটা আপনাদের নৈতিক দায়িত্ব। আপনারা এটা সচিবালয় এবং যারা দেশ পরিচালনা করতেছে আপনাদের মাধ্যমে এটা আপনারা একটু পৌঁছায় দেবেন, এটা আমি করি।